আল্লাহর নবী বলেন, কবরের আযাব থেকে বাঁচো। কবরের আযাব সত্য। পশু পাখিরা কবরের আযাব শুনতে পায়, মানুষ তুমি তো শুনতে পাও না, কারণ তোমার কানের পাওয়ার নাই। কবরের আযাব সত্য, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি শাস্তি হবে। আল্লাহু আকবার। এক নম্বরে যারা প্রস্রাব পায়খানা করে, পবিত্রতা অর্জন করে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, পানিও নেয় না, ঢিলাও নেয় না, এমন কোয়ালিটির মুসলমান আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ মানুষকে বানাইছি মাটির দ্বারা। মাটির চরিত্র হলো ঠান্ডা হয়ে যাওয়া। মাটির চরিত্র কি? ঠান্ডা হয়ে যাওয়া। একটা মানুষের যখন প্রচন্ড রাগ উঠে, সে যেন আস্তে করে মাটিতে বসে পড়ে। মাটিতে যখন বসে পড়ে, তখন তার রাগ অর্ধেক ঠান্ডা করে দেয় কে? এরপরেও যদি আপনার রাগ না কমে, বললাকে ঝগড়া লাগছে, খাড়ায় রয়েছেন কাপড় যে নামে যান, খাড়ায় থেকে বউ ঠেলে, হেও ঠেলে, ঠেলতে ঠেলতে এক পর্যায়ে তালাক দেয়, 4 দিন। তুইও তালাক, তোর বাপেও তালাক, তোর মায়েও তালাক, সব তালাক। তালাক তোলাক দিয়ে সন্ধ্যার টাইমে বাচ্চা কে আব্বু ঘরে চলো, জিব্বায় কামড় দিয়ে কয়, আহারে কামটা করলাম কি? কথা কন না কা? রাগ যখন উঠবে, আস্তে করে ফাঁকে যান। রাগ মানুষকে শেষ করে দেয়, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল বললেন, যখন মানুষের রাগ উঠবে, তখন সে যেন উযু করে। বলেন কি করে? উযু করে। আপনি উযু করেন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে যাবে। এরপরেও যদি রাগ ঠান্ডা না হয়, নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ পড়ার পরে বসে বসে চোখ বন্ধ করে একটু কবরের মুরাকাবা করেন। চোখ 2টা বন্ধ করে চিন্তা করেন যে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার লাশটারে ঘর থেকে বের করা হচ্ছে। আপনজনরা কাঁদতে আছে আর বলতে আছে, আল্লাহ, এত অল্প বয়সে তুমি নিয়ে গেলা, বাচ্চা কাচ্চার কি উপায় হবে? একজনে বলতে আছে, তাড়াতাড়ি কবর খনন কর। আর একজনে বলতে আছে, তাড়াতাড়ি দোকান থেকে কাপড়ের কাপড় নিয়ে আসো। আর একজনে বলতে আছে, তাড়াতাড়ি মসজিদের মাইকে এলান করে দাও, সকাল 10টায় তার জানাজা হবে। 5টা মিনিট যদি আপনি চোখ বন্ধ করে কবরের মুরাকাবা করেন, কসম আল্লাহর, আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে, দিল নরম হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। কথা ঠিক না? রাগ ঠান্ডা হয়ে যাবে। এরপরেও যদি রাগ ঠান্ডা না হয়, তাহলে মাটিতে শুয়ে পড়েন। মাটির সাথে মানুষের সাথে সম্পর্ক আছে না নাই? ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হচ্ছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সময় লাগবে একটু লাইনে আনতে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আমি তোমাকে বানাইছি মাটির দ্বারা, আবার তোমাকে মাটির নিচে নিয়ে যাব। আমার মাটির থেকে হাসরের ময়দানে উলঙ্গ করে দাঁড় করায়া দিবেন কে? আল্লাহ তাআলা। এটা কেমনে সম্ভব? আরে বেটা, অসম্ভবটাকে যিনি সম্ভব করতে পারেন, তিনি হলেন কে? আল্লাহ। আমি সব করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলে, আল্লাহ, লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, এই সবগুলা মানুষকে তুমি কিয়ামতের ময়দানে আবার কেমনে দাঁড় করাবা? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। কিভাবে মৃত্যুর পরে এদেরকে আবার জিন্দা করবা? আল্লাহ পাক বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তোমার কি এটা বিশ্বাস হয় না? আপনাদের মনোযোগ কি আছে? মনোযোগে থাকবেন। ইব্রাহিম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, এই সব মানুষের মাইরা এডি তো মাটির লাগে মিললে যাইবো গা, আড্ডি উড্ডি ভাঙে সব বেশ খায় যাইবো গা, এডিরে আবার কেমতে খার করাইবেন? কথা কি বুঝবার লাগছেন? মাশাআল্লাহ, সবই তো দেখি বুঝবার। আল্লাহ তাআলা বললেন, তুমি কি ঈমান আনো নাই এগুলোর প্রতি যে আমি এগুলোর আবার খাড়া করাইতে পারো? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দিলের ভিতরে ইতমিনান পাচ্ছি না,
তৃপ্তি পাইতেছি না, যদি একটু দেখাইতেন তো ভালোই লাগতো। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম একটা কাজ করো, 4টা পাখি নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি। 4 পাখি নিয়ে আসো। এই 4টা পাখিরে লালন পালন করে বড় বানাও। 4টা পাখিরে লালন পালন কইরা বড় বানাও। কারণ পাখিও তো মানুষের কথা শোনে। পাখিগুলারে তুমি পুশম্যান করো, এরা যেন তোমার কথা মতো ডানে বামে চলতে পারে। তাফসিরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি আইনা পালা শুরু করছে। কোরআনের আলোচনা এটা। পাইলে বৈশা লাইনে আনছে, এ বাবারা কথা বললো না, কোনো কথা বলবা না। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম 4টা পাখিরে নিজের হাতে এবার জবাই করো। 4টা পাখি নিজের হাতে কি করো? এবার জবাই করে। এটা কোরআনে আসছে, সূরা বাকারায় আসছে, আপনি খোলেন পায়া যাবেন। দইরা জবাই করো এডিরে। এবার 4টা পাখিকে ইব্রাহিম পয়গম্বর জবাই করলেন। আল্লাহ অর্ডার করলেন, 4টা পাখিরে জবাই করার পর এগুলার হাড্ডি আর গোস্তগুলা একটা ঝুড়ির ভিতরে নিয়ে জোরে একটা ঝাঁকি মারো। গোস্তগুলার হাড্ডিগুলা সব একত্রিত করার পর একটা ঝুড়ির ভিতরে নিয়ে ঝাঁকি মারছে। মাথায় মাথা কোথায়, হাত কোথায়, পা কোথায়, কোনো কিছুই পাওয়া যায় না, এক একটা এক এক দিকে চলে আসে। আল্লাহ পাক অর্ডার করলেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল। এই হাড্ডি আর গোস্ত পাখির গুলা সব পাহাড়ের চতুর্দিকে ছড়ায়া ছিটায়া দাও। পাহাড়ের চতুর্দিকে ছড়ায়া ছিটায়া দাও। কথাটা কি বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখির গোস্তগুলা পাহাড়ের চতুর্দিকে ছড়ায়া ছিটায়া দিলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম এবার তুমি পাখিগুলার নাম ধইরা একটা ডাক দাও। এটা কেমনে সম্ভব? দেও না ডাক। এবার যখন পাখির নাম ধইরা ডাক দেয়, ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখতে আছে পাহাড়ের চতুর্দিক থেকে হাড্ডি আর গোস্ত উড়াল দেওয়া শুরু করছে। জয়েন্টে জয়েন্টে লাইগা একটা জিন্দা পাখি হইয়া ইব্রাহিম নবীর সামনে আয়া বসছে। আল্লাহ পাক বললে, ইব্রাহিম যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? আল্লাহ পারে। 1952 সালে ইরাকের জমিনে একবার দাজলা নদীর কিনারায় একজন সাহাবীর লাশ আছে। তদানীন্তন সময় বাদশাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে নদীর ভাঙতে ভাঙতে আমাদের পা পর্যন্ত পানিতে ভিজতেছে, লাশ উঠায় ফেলাও। ইরাকের বাদশা এটা গুরুত্ব দেয় নাই। পরের দিন আবার স্বপ্নে দেখতেছে লাশটারে সরাইয়া অন্য জায়গায় নিয়ে দাফন করো। ইরাকের বাদশা কয়েকজন ইঞ্জিনিয়ারকে ডাকার পরে গবেষণা শুরু করলেন যে পানি কত দূর আছে আর এই সাহাবীর কবর কত দূর আছে। দেখলো কবর অনেক দূরে, পানিও দূরে, কত দূর যাওয়ার সম্ভাবনা নাই। ইরাকের বাদশা এটাকে আর গুরুত্ব দেয় নাই। পরের জুমায় আবার রাত্রিবেলা স্বপ্ন দেখে বাদশা, আমি নবীর সাহাবী, পানি একদম কাছাকাছি চলে আসছে, তাড়াতাড়ি আমাকে উঠায় অন্য জায়গায় দাফন করো। বাদশা চিন্তা করলো, এত স্বপ্ন বারবার দেখি একজনের ব্যাপারে, এটা সাধারণ বিষয় না, এটা সিরিয়াস বিষয়। পরের দিন সকালবেলা জুমার নামাজের পরে সব উলামায়ে কেরামদেরকে এক জায়গায় দাঁড় করানো হয়, পরামর্শ সভা। আমি কয়েকবার একটা বিষয় স্বপ্নে দেখলাম যে নবীর একজন প্রিয় সাহাবী হুযায়ফা ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাকে স্বপ্নে দেখাইতেছে তার লাশের পায়ের কাছে নাকি পানি চলে আসছে। একজন আলেম দাঁড়ায় বলতে আছে, এই স্বপ্ন তো আমিও দেখছি। আপনিও দেখছেন? কহ, তাহলে আর দেরি করা যাবে না। তখন হজের মৌসুম চলে, হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য অপেক্ষায় আছে, সাহাবীর লাশ দেখবে। কবর খনন করা হয়। যখন কবরের মাটি সরানো হইল, তাকায় দেখতে আছে যুদ্ধের পোশাক পরা অবস্থায় ওই ভাবসাপ নিয়া চোখগুলো বড় করে এখনো সেখানে পড়ে আছে, শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার জন্য কেউ যদি জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়, তাকে মৃত বলবে না, কারণ তার কবরে টাইম টু টাইম খাবার পৌঁছায় দেয় কে? শহীদদের লাশ কবরের মাটি হজম করে না। হাফেজে কোরআনের লাশ, প্রকৃত হাফেজ, ৯-৬ হাফেজ না, আল্লাহর ৩০ পারা কোরআন সিনার ভিতরে জমা আছে। আমাদের গলাচিপায় একবার একটা হাফেজের লাশ পাওয়া গেছে চরকালেকায়। ১৭ বছর পর আমরা লাশ দেখছি, কাপড়ের কাপড়টাও নষ্ট হয় নাই। ভালো হাফেজ, কোরআনের হাফেজ, লাশ তাজা পাওয়া গেছে। আবার কখনো কখনো আল্লাহর প্রিয় মুত্তাকিন বান্দাদের লাশও তাজা থাকে। আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা কবরের মাটিকে অর্ডার করে, সাবধান, হজম করবি না, কারণ সে আমার ওলি, সে আমারে ভয় পায়, আমি তাকে কবরেও নিরাপদে রেখে দিলাম। মাটির মানুষ মাটির সাথে মিশে যাবেন। আল্লাহ পাক বলেন ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তোমাদেরকে মাটির থেকে পুনরায় কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবেন একজন স্রষ্টা, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন যখন একজন মাইয়িতকে কবরে শোয়ায় দেওয়া হয়, এখানে অনেক গরিব সন্তান আছেন, এতিম সন্তান আছেন, যে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে, নিজের হাতে নিজের মাকে কবরে রাখছেন। আল্লাহর রাসূল বলেন যখন একটা লাশ কবরে শোয়ায় দেওয়া হয়, এই লাশটাকে মাটিতে দাফন করার পর উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। এ কবরের ভিতরে অন্ধকার জায়গা, এখানে কারো কর্তৃত্ব বাহাদুরি চলে না। কবরের শাস্তি সত্য, কবরের আযাব সত্য। আজকেও হাদিসে পড়লাম, মৃত ব্যক্তির উপরেই প্রথম কিয়ামত শুরু হয়। যে মারা গেছে তার উপরে প্রথম কিয়ামত শুরু হয়। আমরা অনেক সময় ভাবি কিয়ামত কবে কায়েম হবে, কবে আল্লাহর সামনে দাঁড়াবো, হিসাব নিকাশ কবে হবে, অনেক দূরের কথা। রাসূলুল্লাহ বলেন না না, দূরের কথা না, এখন যদি মারা যাও, লাশ কবরে রাখতে দেরি, কিয়ামত হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বয়ান করেন, ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া রাখো। কবর এমন একটা জায়গা, কারো পরিচয় দিলে লাভ হবে না। নিজের পরিচয় নিয়ে নিজে কবরে যাও, নিজের হিসাব নিজে মিলাও। হযরত ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মৃত্যু আসার আগে তুমি তোমার সাথে হিসাব মিলাও, মুহাসাবা করো। নিজে কতটুকুন ভালো কাজ করলা, কতটুকুন ন্যায়ের উপরে আছো, ওই হিসাবটা আগে মিলাও। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, ছেলে মেয়ে কেউ কাছে ভয়তে যাবে না। লাশ কবরে রাখতে দেরি, আপনার সম্পদ নিয়ে মারামারি ঝগড়া করতেও দেরি করবে না। এবার আপনার পুরা জিন্দেগির হিসাব আপনি দিবেন। সারাটা জিন্দেগি কিভাবে উপার্জন করেছেন, কয়টা মিথ্যা বলেছেন, কতদিন হারাম খেয়েছেন, কাকে গালি দিয়েছেন। আপনার আঙ্গুলির ইশারায় কত মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে, সবগুলার জবাব একজনের কাছে দেওয়া লাগবে, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি জানায় দেন, কবরে লাশ রাখার পরে তার সাথে কেউ বন্ধু হয় না। কষ্ট হয় আপনাদের? কেউ বন্ধু হয় না। রাসূলুল্লাহ বলেন, শুনে নাও, 4টা জিনিস তার বন্ধু হয়। 1 নম্বরে তার মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি দাঁড়ায়? হাদিস তো মুসলিমের হাদিস, পৃথিবীর সব মৌলবীরা একমত, এখানে কোনো ঠেলাঠেলি নাই, সব আলেম একমত। লাশ যখন কবরে শোয়া দেওয়া হয়, একটু বেজ বাড়ায়া দেন মাইক অপারেটর ভাই। লাশ যখন কবরে শোয়া দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন মাথার কিনারায় সর্বপ্রথম কোরআন দাঁড়িয়ে যায়। কোরআন বলে, ও মাটি সাবধান,
মাথার দিক থেকে কোনোভাবেই তুমি চাপ দিতে পারবে না, চাপ দিবে না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, একটা মানুষ যখন গুনাহ নিয়ে কবরে যায়, ও বেনামাজি ভাই সাবধান। রাসূলুল্লাহ সাহাবীদের সামনে দুইটা হাত এভাবে উঁচা করলেন, দুই হাত এভাবে ফাঁকা করলেন, আঙ্গুলগুলা এভাবে ফাঁকা হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, আমার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতের দিকে তাকায় আছে। আল্লাহর রাসূল বলেন, এই যে আঙ্গুলগুলা ফাঁকা করলাম, দুইটা হাতের ভিতরে ঢুকায় দিলাম, আঙ্গুলগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে গিয়েছে। একটা মানুষ যখন নাফরমান হইয়া কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, দুই পাশের মাটির চাপের কারণে দুই পাশের হাড্ডি ভেঙে চুরমার হয়। আল্লাহু আকবার। কিন্তু সাবধান, যদি কোরআন তোমার বন্ধু হয়, মাথার কিনারায় দাঁড়ায় বলবে, খবরদার মাটি, মাথার দিক থেকে তুমি কোনোভাবেই চাপ দিতে পারবে না। আমি কোরআন দুনিয়ার ভিতরে আমার দল এই বান্দা করেছে। দল যদি করতে হয় কোরআনের দল করা লাগবে, ইনশাআল্লাহ বলেন। ওই সবে বরাতের দিন কোরআন শরীফ নামাইয়া একটু দেখে সুমা টুমা দিয়ে হালাই দিয়ে দিছে, আর খবর নাই। আর হারা জিন্দিগি বিড়ি খাইছে আর চার দোকানে টিভি দেখছে। কথা কন না কা? এভাবে হবে না। কোরআন শরীফ পড়তে হবে, বুকে লাগাতে হবে, কোরআন মোতাবেক জীবন চালাতে হবে। এটাই হলো কোরআনের হক। মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান সমাজে আমরা দেখতে পাই ছেলে মেয়েগুলা দিন দিন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মা বাবার নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছে। যদি ছেলে মেয়েগুলা কোরআন বুঝতো, কোরআন পড়তো, কসম আল্লাহর ছেলে মেয়েগুলা এতটা নষ্ট হতো না। মদ, গাঁজা, হিরোইনের চেয়েও ভয়াবহ নেশার নাম হলো মোবাইলের নেশা। পাবজি, ফ্রি ফায়ার পুরা জিন্দিগি খাইয়া লাইছে। আল্লাহ বাঁচাইছে, আমগো আমলে মোবাইল ছিল না, কোন মতে জান লইয়া পালাইয়া আইতে পারছে এই পর্যন্ত। ভয় লাগতে আছে আমাকে পরবর্তী প্রজন্ম লইয়া, মাইয়া বলা যেটি আছে এগুলো লইয়া ডর, ফাঁক পাইলেই মোবাইলে দূর। কথা কন না কা? ওরে আল্লাহ, এদি ভয়াবহ নেশা। ম্যাডামে ঘরে বইয়া বইয়া হাতে রিমোট নিয়ে কিরণ মেলা দেখে, আর পোলারে কার্টুন দেখাইয়া ভাত খাওয়ায়। কথা ঠিক না? তাহলে এই বাচ্চাটারে যদি এখন থেকে মোবাইলের প্রতি মা বাবা আসক্ত করে, কানলেই মোবাইল দেয়, কানলেই মোবাইল দেয়, একটু সমস্যা দেয় মোবাইল দেয় হয়ে থাকার দিন। এজন্য ম্যাক্সিমাম শিক্ষিত পোলাপান বর্তমান মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। বাবার হোটেলে খায় আর ঘুরে মোসে মাসে চলে, মনে করছে কি আর হইবে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, সিপায় সাপায় রাস্তার ঢালে। এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে এখন একটু খোঁজেন, তাও দুই একটা পাইবেন। কথা কন না গা? এই হলো মোবাইলের নেশা। কষ্ট হইতেছে ভাইরা আমার। আজকে সমাজে একটি স্লোগান হচ্ছে, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। আচ্ছা আপনারা বলেন, এই সমাজে যত আকাম কুকাম ঘটে এগুলো কি ভারত থেকে ভিসা লাগায় আইসা এই দেশে ঘটায়? সোনার ছেলেরা ঘটায়, রূপার ছেলে, পিতলের ছেলে, হীরার ছেলে, এরাই ঘটায়। কথা কন না কা? আপনার বাতিজা আকাম করে হইয়া রয়েছে আগে, আপনার চাচতো ভাই, মামাতো ভাই না, আমার পোলা তো দরবেশ, অথচ আকাম করছে দুনিয়া। নিজের পোলায় দোষ করলে কোনো দোষ নাই, আর একটা গরিব মানুষের পোলায় যদি দোষ করে, হেটারে বড় কইরা নাটক সাজাইয়া মামলা দিয়া 3টা হান্দায়। স্বজন প্রীতি। দেশ বাঁচাও সমাজ বাঁচাও চমৎকার স্লোগান। এই স্লোগানের পূর্বে প্রত্যেককে মনে রাখতে হবে, যারা আছেন এখানে সকলেই সচেতন গার্জিয়ান। প্রত্যেকটা বাবা যদি সে তার ছেলেকে বাঁচায় মাদক থেকে, প্রত্যেকটা বাপ যদি সে তার সন্তানের খবর নেয়, আমার সন্তান কোথায় যায়, কোচিং ফাঁকি দিয়া কোন মেয়েটা নিয়ে পার্কের পিছনে বসে গল্প করে, আমার সন্তান প্রাইভেট ফাঁকি দিয়া কোথায় যায়, মা যদি তার মেয়েকে বাঁচায়, বাপ যদি তার ছেলেকে বাঁচায়, সমাজ বেঁচে যাবে, ছেলে মেয়েও বেঁচে যাবে, দেশটাও বেঁচে যাবে। সবাই যার যার মতো ব্যস্ত, আর সারাদিন হুজুর গুনিয়ে গবেষণা চলে। এদিকে মাইয়ে বলাস দুনিয়া শেষ করে লাইছে, কোনো খবর নাই, ও যার দোকানে দে হুজুরকে বাস দে, 3টা একসাথে বাস দে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সব মানুষ গার্জিয়ান, দায়িত্বশীল, প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে প্রশ্ন করা হবে। ও গার্জিয়ান, সন্তানের বাবারা, আপনাকেও প্রশ্ন করা হবে।
যে কিয়ামতের ময়দানে সন্তান তোমার অবহেলার কারণে, অসতর্কতার কারণে কেন সে নামাজ ছাড়া হইল, কেন সে নাস্তিক্য মতবাদ গ্রহণ করলো, এই প্রশ্ন বাবাকে করবেন কে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দান, একটু সাউন্ড দেন না ভাই, আমার কানেই তো আওয়াজ আহে না, আর একটু দেন, আর একটু ভলিউম দেন, আমার কানে সাউন্ড লাগে 100 উপরে, কষ্ট হয় আপনাদের? সমস্যা হলো সাউন্ড দিলে আর মিশিং কোন করে ওঠে ভাইরা আমার। তো কিয়ামতের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। অনেক পোলাপান এখনো কিন্তু মাহফিলের এদিক সেদিক ঘুরতে আছে, এরা চিন্তা করতে আছে কখন বিরিয়ানির প্যাকেট দিবে। আমিও কিন্তু মাইক ছাড়তে আসি না, এই চিন্তা ভাবনা করলে ভুল হইবে, লাগে কালকের মাহফিল মিস হইবে, আমি ফজর পর্যন্ত আজকে ঠেয়া মুজা আছে কপালে। কি চাচা কথা ঠিক আছে না? ওই চাচা একটা ঠিক কথাই কইছে নিয়ে ঠিক কথা এটা। চলে আসেন আগে আগে ওয়াজের প্যান্ডেলে, 2-4টা কথা শুনেন, ভাল লাগবে। আর কতদিন রং তামাশা কইরা চলবেন? শরীরটাকে চেক করেন, দেখবেন এক একটা ভয়াবহ রোগ বের হবে। মুখের হাসি থাকবে না, হুজুরের দ্বারা গিয়ে বড় বড় তাবিজ নেওয়া লাগবে। আগেই ভালো হয়ে যান, আল্লাহর গোলাম হয়ে যান, আমিন বলেন। আরো আগেই সোজা হয়ে যান। মুসলমান ভাইরা আমার, প্রতিদিন একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মুখ থেকে রবের আওয়াজগুলো রব্বুল আলামিন বের করে নেয়। যেমন একটা লাশ কবরে রাখার পরে যদি মুসলমান হয়ে থাকে, তাকে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। লাশ কবরে রাখার পরে প্রশ্ন করা হবে, এই তোমার রবের নাম কি বলো? প্রশ্ন করবে, মান রব্বুকা। প্রশ্ন কি ইংরেজিতে করবে না উর্দুতে? চিটাঙ্গা ভাষায় করবে না, আরবিতে করবে। আচ্ছা ঠিক আছে। কত কিছুই হয় দেশে, আরো হইব অনেক কিছু। মারহাবা বলেন, সব সমাধান পাওয়া যাইবে ভাইরা আমার। তো যেটা বলতেছিলাম, প্রশ্ন করা হবে মান রব্বুকা, এতে কোনো সন্দেহ আছে? প্রশ্ন করা হবে বাংলায় না আরবিতে? আরবিতে। এবার যদি আপনার রবের সাথে সম্পর্ক না থাকে, তো আপনি বলতে পারবেন না যে আমার রব আল্লাহ, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয়? ওরে আল্লাহ, এটা কেমন কথা? প্র্যাকটিস ছাড়া তো কোনো কিছু অর্জন হয় না। যেই লোকটা কোনোদিন বল দেখে নাই, সোহে বল চিনেন না? বল, এই লোকটারে যদি বলা হয় তুমি একটা ব্যাট নিয়ে দাঁড়ায় থাকবা, আর আপনাদের চিটাঙ্গের একজন ভালো খেলোয়াড়ের কি জানি নাম, তামিম ইকবাল, তাকে যদি বলা হয় যে আপনি বল করবেন, যেই লোক কোনোদিন ব্যাট হাতে নেয় নাই, সে কি ছক্কা চার মারতে পারবে? ওই হাত ঘুরেন না দেখলেই তো ব্যাট থেকে দৌড় মারবে। ওরে বাবা, ওই যদি কপালে পড়ে আউযুবিল্লাহ ছাড়াই জায়গায় শেষ। কথা ঠিক না? আইসেন না, আমি এমনি কথা কই, এই বড় বড় জমিদাররা বলবে এই কথা শুনে আমার। হ্যাঁ, কারণ প্র্যাকটিস নাই তো। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস অর্জন হয় না। আপনি মনে করেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না, আপনারা যদি বলা হয় রমজান মাসে খতম তারাবি আন্দার কিলে পড়ান লাগবে, পারবেন? পারবেন না। কবেন মুইও পারবো না, আমার আব্বাইও পারবে না, কারণ প্র্যাকটিস নাই। আবার যখন হাফেজ সালেহ আহমদ তাকরিমকে যদি বলেন তুমি খতম তারাবি পড়াবে, সে বলবে একদিনে এক বসায় 30 পারা ঠেকায়া দিব। আল্লাহু আকবার বলেন, কারণ তার প্র্যাকটিস আছে না নাই? প্র্যাকটিস আছে। তো প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের অর্জন হয়, চর্চা লাগে। অনেক যুবকদেরকে দেখি রাস্তায় হাঁটার সময় মোবাইল টিপে, মানে মোবাইল টিপতে টিপতে সে মোবাইলের ভিতরে ঢুকে গেছে। এমনও দৃশ্য দেখছি যে ট্রেন হরেন দেয়, সাইডে যাও, তাও যায় না, কানে তো হেডফোন ঢুকেন না, আর ওই পিঙ্কির লাগে কথা কইতে আছে। কথা কন না কা? কয়েকদিন আগে তো 2টা মরছে একসাথে, এত জোরে ট্রেনে হরেন দেয়, আর উস না, হে তো গেছে মসজিদে, আর এক জগতে গেছে গা। তো মোবাইল টিপতেছে আর হাঁটতেছে, হঠাৎ খাম্বার লাগে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে মুখ থেকে তো কিছু একটা বের হয়, হয়তো বের হয় ওরে মা অথবা ওরে বাবা, আর যদি একটু শিক্ষিত হয় তখন মুখ থেকে বের হয় ও মাই গড।
কথা কন না কা? এটা বুঝার জন্য বলতেছি, রাগ করেন না। একটু মুসিবতে পড়ছে, তার মুখ থেকে বের হয়ে গেছে, ওরে বাবা কি যে ব্যথা পাইছি, শীতের দিন কিছু একটা বের হয় কি হয় না? এত যুবকদের মুখ থেকে বের হয়, বের হয়। আবার মাদ্রাসার ছাত্র দেখি টিফিনকির বাটি নিয়ে বাড়িতে যাইতে আছে ভাত খাইতে, তো বৃষ্টি পইরা পইরা রাস্তা গেছে পিছলা হইয়া, মোটামুটি পিছলা রাস্তায় সিতা পইরা ব্যথা পাইছে, এখন মুখ থেকে বের হয়ে গেছে ইন্না লিল্লাহ। একজনে কইল ওরে মা, আর একজনে কইল ওরে বাবা, আর একজনে কইল ও মাই গড, আর একজনে বলল ইন্না লিল্লাহ। এবার আপনারা বলেন সবচেয়ে ভালো আওয়াজ কোনটা? হয় নাই, আরো জোরে বলেন মাশাআল্লাহ। তার মানে আল্লাহ, আমরা সবাই কার? যেতে হবে কার কাছে? বাস হয়ে গেল। এখন মাদ্রাসার ছাত্র ও পারলো, আপনি পারলেন না, আপনার মধ্যে খালি মা গো বাবা গো বাইরে, ব্যাপারটা কি? আসলে ওর প্র্যাকটিস আছে, আপনার প্র্যাকটিস নাই, চর্চা আছে, আপনার চর্চা নাই, কথা ঠিক না? এটা নিয়ে বয়ান করলে ফজর হয়ে যাবে। এবার আসেন, এটার ভিতরে কি আছে? সবাই বলেন টিস্যু। এখন যদি আমি টান মারি কি বের হবে? টিস্যুই বের হবে, কারণ ভিতরে টিস্যু আছে। এবার আসেন, এটার ভিতরে কি আছে? চা আছে। এখন আপনি যদি কাইট করেন কফি বের হবে? তাহেরি ভাই ফুদেলে হয়তো কফি বের হইতো, কিন্তু আমি ফুদেলে কফি তো দূরের কথা, ঠান্ডা পানি বের হবে না, যা আছে হেই বের হইবে, কথা কন না কা? হ্যাঁ ঠিক কথা। তো যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই পড়ে। এখন মুখের সাথে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের প্র্যাকটিস থাকে, ও ভাই মরার সময় ওটাই মুখ থেকে বের হয়ে যায়। প্র্যাকটিস আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখ দিয়ে বাইরে মাঝে মাঝে, এ কারণে মৃত্যুর সময় তো এগুলাই মুখ থেকে বের হয়। কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? প্রশ্ন করা হবে। এবার আপনারা বলেন আমাদের রবের নাম কি? কিন্তু আপনি তো সঠিক উত্তর দিতে পারবেন না যদি আপনার চর্চা না থাকে, প্র্যাকটিস না থাকে। রব শব্দটা নামাজের ভিতরে সবচেয়ে বেশি বের করা হয়। ভাই কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা। রব শব্দ সবচেয়ে বেশি মুখ থেকে বের করা হয় কোথায়? বুঝার কথা, নামাজে। আমার জীবনে দাওয়াত দিয়েন না, আমি যেরকম পারি হেরি মজ করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দাওয়াতের অভাব নাই, এই চিন্তা করেন না, বহুত দাওয়াত জমা হয়ে গেছে, আর খাবার হলো না এত দাওয়াত। তো যখন আপনি নামাজে দাঁড়ান, যখন প্রথম হাত বাঁধেন আওয়াজটা কি দেন? জোরে বলেন তো মাশাআল্লাহ। আল্লাহু আকবার মাঝে মাঝে কইেন, আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা কি? এবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে কইেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগানটা নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী নবীর দুশমনরা সহ্য করতে পারে না। সহ্য হয় না, অ্যালার্জি শুরু হয়। কিনলে আল্লাহু আকবার কই, মানে হের সামসামি করবে, এটা ভালো লাগে, কথা কন না কা? মানে হের সামসামি করো তাহলে ঠিক আছে, পাম্পটি মেরে ফুলাও হেরে। আল্লাহর নাম নিতে গেলে হের শরীরে চুলকানি শুরু হয়। যখন নামাজে দাঁড়ানো হয় তখন প্রথমে সূরা ফাতিহা পড়া হয়। সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই? ওরে আল্লাহ কয় কি? প্রথমেই রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। রব শব্দ আপনার মুখ থেকে বের করে নিয়েছেন কে? এজন্য নামাজ পড়েন ইনশাআল্লাহ বলেন, তাহলে ধরা খাওয়া লাগবে। এরপরে যখন আপনি রুকুতে যান, সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই? বলেন এখানে রব শব্দ আছে না নাই? এরপরে যখন আপনি দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এলাকার মুরব্বী বাবারা বলেন এখানেও রব শব্দ আছে না নাই? ওরে আল্লাহ, এখানেও রব আছে। এরপরে যখন আপনি আপনার অস্তিত্ব আমিত্বকে বিলীন করে দিয়ে আপনার সবচেয়ে দামি কপাল রবের কুদরতি কদমে লুটিয়ে পড়েন, তখন আপনার মুখ থেকে বের হয় সুবহান রাব্বিয়াল আ'লা। বলেন এখানেও রব শব্দ আছে না নাই? আল্লাহু আকবার। এই তো নামাজের ভিতরে কয়েকবার রব পড়লেন, কয়েকশো বার আপনার মুখ থেকে রব শব্দ বের করেছেন কে? এরপরে নামাজ শেষ করার পরে আপনি যখন মসজিদে বসে বললেন, আপনার মনে চায় 2-4 বার দুরূদ শরীফ পড়ি, তাও পড়লেন। ইস্তেগফার পড়ার পর
এরপরে আপনি জিহ্বা লড়ায়া লড়ায়া দুই হাত তুলে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন এখানেও রব আছে না নাই? আপনার এই মুহূর্তে হঠাৎ মনে পড়ে গেছে মায়ের কথা, আহারে আমি একটা মহিলার পেটে ছিলাম, সে তো আমার মা, লম্বা টাইম আমি আমার মাকে কষ্ট দিয়েছি, এখন নামাজের পরে আমার মন চাচ্ছে আমি একটু মায়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক বলেন হে গোলাম তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানতে চাই এখানেও রব শব্দ আছে না নাই? তাহলে প্রতিটা কথায় কথায় রব শব্দ আপনার রব আপনার মুখ থেকে বের করে নিচ্ছে। যখন আপনাকে কবরে শোয়া দেওয়া হবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? তখন আপনার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? প্রশ্ন করা হবে মান ওমান নাবিয়ুকা, তোমার নবীকে বলো মান হাদার রাজুলা, উনি কে? আল্লাহর হাবিবকে দেখায় দেওয়া হবে। নবীর সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নাহগুলা মানেন না, তো আপনি বলতে পারবেন না। যদি নবীর সুন্নাহগুলা মানেন তখন দেখেই চিনবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন আপনি বলবেন দীনি আল ইসলাম, আমার দিন আমার ধর্ম একমাত্র ইসলাম, এতে কোনো সন্দেহ নাই।